আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে তাপমাত্রা খুব বৃদ্ধি, যার কারণে মানুষের অনেক কষ্ট হচ্ছে। এই কষ্টের আওতায় সবথেকে বেশি কষ্ট ভোগ করতেছে বেশিরভাগ মানুষের মধ্য থেকে যারা কৃষক, যারা ধান কাটে তারা, এবং যারা কিষাণ ভাই অথবা যারা রিক্সা চালায়, অটো চালায়, গাড়ি চালায়, যারা গরিব, এক কথায় যারা গরিব অসহায়, তাদের সবথেকে বেশি কষ্ট হচ্ছে। এই কষ্টের মধ্যে তারা জীবনযাপন করতেছে, তাদের খুবই কষ্ট হচ্ছে। তা এর মধ্যে আরও কয়েকটা বিষয় উল্লেখযোগ্য, যেরকম প্রাণী এরা কিছু বলতেও পারতেছে না, করতেও পারতেছে না। মানুষ তো যাই হোক এসির মধ্যে অথবা যে কোনো রেস্ট নিচ্ছে, ফ্যানে বাতাস নিচ্ছে, অথবা ঠান্ডা পানি খাচ্ছে, শরবত খাচ্ছে, কিন্তু এই প্রাণীগুলো কি করতেছে? প্রাণী তো অনেক কষ্ট হচ্ছে। এই জন্য দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে প্রাণীরা কষ্ট যেখানেই করে আপনারা একটু চেষ্টা করবেন যে প্রাণীদেরকে পানি পান করার চেষ্টা করবেন, একটু ছায়া দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা দেওয়ার চেষ্টা করবেন। আর মানুষ যারা অসহায়, যারা বিপদে আছে, তাদের বিপদে আপনারা সবাই তাদের পাশে দাঁড়াবেন, যাতে সবাই বিপদ থেকে একটু হলেও রেহাই পায়। আমরা সকলে তাদেরকে একটু সহযোগিতা করব। যদি আমরা পারি একটু ঠান্ডা পানি তাদেরকে পান করার চেষ্টা করব। বিশেষ করে যারা কৃষক ভাইরা রয়েছে, তারা কত কষ্ট করে ধান ক্ষেত থেকে ধান কেটে আনে, তাদের তো অনেক কষ্ট হয়, জন্য তাদেরকে আমরা সহযোগিতা করব। এবং আমাদের আশেপাশে যারা এই গরমে খুবই কষ্ট ভোগ করতেছে, তাদেরকে আমরা একটু চেষ্টা করব তাদেরকে ঠান্ডা পানি খাওয়ানোর, অথবা একটু ছায়া দেওয়ার, অথবা বাতাস দেওয়ার, আমরা চেষ্টা করব। আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যারা কোটি কোটি টাকার মালিক, তারা তো তাদের বাড়িতেও এসি আছে, গাড়িতেও এসি আছে, তাদের অফিসেও এসি আছে, তাদের কোনো বেশি একটা সমস্যা যদিও হচ্ছে না। তবে একটা কথা, সব থেকে মূল্যবান কথা হলো যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাংলাদেশকে ঠান্ডা আবহাওয়ার মাধ্যমে শীতল করে দেয়, মানুষের কষ্ট যেন দূর করে দেয়। এটা আমরা সবাই দোয়া করব। আমরা ইস্তেখার নামাজ পড়বো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের পরিস্থিতি ভালো করে দিন।